হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। লুসি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ ফিস্টির বাজার করা আমার প্রায় কমপ্লিট, আর ব্যাগে তুলে নিয়েছি যা যা লাগবে। আর এদিকে আমি সবার আগে চলে গেছি, যেহেতু আমাদের বাগানে আগে ফিস্টিটা হবে। আর এদিকে অনেকটা লেট করছে বলে সেদিন সব নিয়েছি হাঁড়ি করে আনতে বলেছে ওদের আনতে, কিন্তু ওরা এখনও আসেনি বলে কাকার বাগান থেকে হাঁড়িটা এনে রাইসটা আগে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে তখন ঘড়ির কাঁটায় 11টা 45 বাজে, তখন এরা এসেছে। এদেরকে বললাম প্রথমে মাংসটা ধুয়ে নিয়ে, সেজন্য ওরা দুজনে মাংসটা ধুয়ে নিচ্ছে। তারপরে এই বাগানের পুকুরটা দেখুন কত বড়, দেখতেই পাচ্ছ বাগানের পুকুরটা কত বড়। ফোনেতে এরকম মনে হচ্ছে, সত্যি বলতে নেই বাগানের পুকুরটা সত্যিই খুব বড়। তারপরে এদিকে মাংস ধোয়া প্রায় কমপ্লিট। তারপরে এদিকে আমরা প্রথমেই তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে রসুনটা দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার পর তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর তারপরে একটু নেড়ে নিলাম। নাড়ার পর তারপরে আবার আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দেওয়ার পর তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর তারপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে টমেটোগুলো একটু কুচি কুচি করে দিলে ভালো হতো, আমি গোটাই দিয়ে দিয়েছি। তারপরে নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে কষে মশলাটাকে ভালো করে করে তারপরে নেড়ে ছেড়ে তারপরে চিকেনটা তুলে দেব। আর বাগানে ফিস্টি করতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। সবাই মিলে ফিস্টি করছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে বাবা আর কাকিমাটা বাগানে গাছ বার করছে। আর এদিকে চিকেনগুলো তারপরে দিয়ে দিলাম। তারপরে এদিকে রাইসটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে কাকা পুকুরে মাছ ধরছে, যেহেতু আমরা ফিস্টি করছি কাকা জানতো না। তারপর কাকা বললো যে মাছ ধরা যাক। তারপরে এদিকে মাছ ধরছে। আর প্রথমেই আগে অনেকগুলো বাটা মাছ পড়েছে, আর এদিকে রনিকাকে রাখতে যে সব মাছ পুকুরে চলে গেল। আর এদিকে আমরা হেসে হেসে হারলাম। আর কাকা বলছে যে আমি এদিকে মাছ ধরছি আর তোরা এদিকে পুকুরের মাছগুলো ছেড়ে দিচ্ছিস, কি করবো বলুন? আমাদের মাছ রাখার জায়গা নেই, সেই জন্যই ঝাঁঝরিতে রেখে দিয়েছি। কি আর করা যাবে, মাছগুলো সত্যি বড় মাছটা পুকুরে পালিয়ে গেল। তারপর এদিকে ছোট ছোট অনেক বাটা মাছ পড়েছে। তারপরে এই বাটা মাছগুলো, ছোট মাছ যেহেতু নিয়ে কি হবে, সেই জন্য আবার পুকুরে ছেড়ে দিচ্ছে। আমিও একটা বাটা মাছটা নিয়ে ছেড়ে দিলাম পুকুরেতে। আর বেশ ভালোই লাগে আমার মাছ জিনিসটা যেমন ভাজা খেতেও ভালো লাগে, মাছেদের খাবার দিতেও ভালো লাগে, আর মাছ ধরতেও বেশ ভালো লাগে। তারপর কাকা বললো দিয়ে আমি মাছগুলো বেছে দিচ্ছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে এই দেখুন কত রুই মাছ পড়েছে। আমি ভেবেছি এতে মনে হয় বাটা মাছ পড়েছে, কিন্তু না, এতে বাটা মাছ পড়েনি, সবই রুই। সেই জন্য রুই মাছগুলো আমি আবার সব ছেড়ে দিলাম, কারণ এত মাছ নিয়ে কী হবে, আর আমাদের জনসংখ্যা খুবই কম। অনেকে ভেবেছিল ফিস্টি করবে, কিন্তু একজনের হঠাৎই জ্বর হয়ে গেছে, একজন আজ থেকে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, এবার যায় না, যাই যাক। তারপরে এই দেখুন গলদা চিংড়ি। তারপরে এদিকে আমরা কলা পাতা কাটতে চলে গেছি, যেহেতু আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ফিস্টি করছি, এদিকে কলা পাতা না খেলে হয়? আর কলা পাতাগুলো কত সুন্দর, কলা পাতা খেতে বেশ ভালোই লাগে। তারপরে এদিকে কলা পাতা কাটা আমার প্রায় শেষে। তারপরে এদিকে না, দুটো চিংড়ি মাছকে নিয়ে আমি, এদিকে রনিকা আমার ক্যামেরা ধরে আছে, আর এদিকে দাদাটা মাছ ধরছে। তারপর দেখুন আবার গলদা চিংড়ি। তখন কাকা বলছে যে তোরা মাছ ধরে দিচ্ছি, তেল আছে। আর আমরা সত্যি বলতে নেই, আমরা চিকেনের জন্য তেল নিয়ে গেছিলাম, মাছের জন্য তেল নিইনি। সেই জন্য কাকাকে বলছি যে আমরা কাঁচা মাছই খাবো অল্প তেলে। তারপর কাকা সত্যি বলতে নেই, আমাদের মাছের ঝালের জন্য আদা রসুন তেল এনে দিয়েছিল কাকা। আর এদিকে আর একটা গলদা চিংড়ি পড়েছে। মাছগুলো নতুন পুকুরে গলদা চিংড়িগুলো বেশ ভালোই হয়,
দেখুন এটা যদি চলে যেত কী যে হতো আমার, কী বলবো। তারপরে এদিকে রাইস, চিকেন, মাছের ঝাল, মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর শেষে ছিল চাটনি। তারপরে এদিকে ওরা রাইসগুলো সব খাবারগুলো বেড়ে নিয়েছে, আর ওদিকে কাকা আর বাবাকে দিয়ে দিয়েছি, ওনারা ওদিকে বসে খাচ্ছে আর এদিকে আমরা বসে খাচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।